الحمد لله رب العالمين والعاقبة للمتقين فقد قال الله تعالى في الكلام المجيد وفي فرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين رواه البخاري إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل محمد وعلى آله আমার বাবারা যত শীত পড়ুক না কেন যত ঠান্ডায় পড়ুক না কেন আমি জানতে চাই এই মুহূর্তে যদি আমি মফিজুল ইসলাম মারা যাই আমার বাড়ি আমার বিল্ডিং আমার গাড়ি সব কিছু ছেড়ে দিয়ে আমাকে গোসল দিয়ে ঘরের বাইরে রাখা হবে না ঘরের ভিতরের মধ্যে নেওয়া হবে কথা বলেন আপনাদেরকে যদি উদাহরণ দেই মনে কষ্ট থাকতে পারে যার কারণে আমি নিজের উদাহরণটা দিলাম আমার বাবারা যত ঠান্ডায় লাগুক না কেন যত ঝড় তুফান হোক না কেন এই লোকটারে গোসল দেওয়ার পরে স্ত্রী বলবে মুরব্বী মানুষ বয়স্ক মানুষ এরে ঘরের মধ্যে আর নিও না
ছেলে মেয়ে বলবে না না, আমার বাবাকে ঘরের ভিতরে আর নিও না। কারণ হলো যিনি ইন্তেকাল করেছেন তিনি এখন তোমার আমার পর হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? একটু জবান খুলে বলেন ঠিক কিনা? কি করতে হবে? টিন দিয়ে উপরের মধ্যে ছাপরা দাও, যেন বৃষ্টি থেকে বাঁচতে পারে। নয় পলিথিন নিয়ে আসো, নয় তেরফাল নিয়ে আসো, নয় ওই দোকান থেকে তেরফাল আইনা সুন্দর করে উপরের মধ্যে দিয়ে দাও, যেন লাশের উপরে পানি না পড়ে। আমি জানতে চাই যিনি ঘরের মালিক তিনি এখন ঘরে না বাহিরে? জবান খুলে বলেন ঘরে না বাহিরে? আমার বাবারা ভাইরা, যিনি ঘরের বাহিরে তিনার সবচেয়ে যারা আপন ছিল তারা আজকে পর হয়ে গেল। আপনার আমার নবী, দু জাহানের বাদশা নবী, উম্মতের দরদি নবী। আমার নবী বলেন, উম্মত তোমার মৃত্যুর সময় তুমি যদি ঈমান নিয়ে মৃত্যুবরণ করো, ওই জায়গাও তুমি আমি নবীকে পাইবা। জোরে বলি মারহাবা। শুধু তাই নয়, তোমার কবরের মধ্যে আমি নবী থাকবো। আল্লাহু আকবার বলি। মিজানের পাল্লায় আমি থাকবো, ফুল সারাতের ফুলের গোয়ায় আমি থাকবো, হাসরের ময়দানে আমি নবী থাকবো। আমার একটা উম্মত যেন জাহান্নামের মধ্যে না নিতে পারে, এই জন্য আমি আমার আল্লাহর কাছ থেকে সুপ্রিম পাওয়ার ক্ষমতা নিয়ে আসব। আমার আল্লাহ আমার দোয়া, আমার মুনাজাত, আমার আল্লাহ আমার শাফাত সকল নবীদের আগে মঞ্জুর করে দিবে। জোরে বলি মারহাবা। ওই নবীর উপরে দুরূদ শরীফ পড়েন আল্লাহ। কে পড়েন? আপনাদের বিশ্বাস আছে? বেলে মফিজুর, এটা তো মৌখিক কথা, বেকে কয় আল্লাহ দুরূদ শরীফ পড়ে, এটার প্রমাণ কি? একটা প্রমাণ দেন না। আমার বাবারা রে, আমার আল্লাহ কোরআন শরীফ নাজিল করেছেন। এই কোরআন শরীফ যদি আমার আল্লাহ যদি পাহাড়ের উপর অবতীর্ণ করতেন, এই পাহাড় খণ্ড বিখণ্ড হয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে পাহাড় তুলার মতো উড়ে যাইত। যার কারণটা হলো, যার প্রমাণটা হলো, আলা জাবালিল্লাহ রাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। জোরে বলি মারহাবা। আমার আল্লাহ বলেন, হাবিব আমি কোরআন শরীফ যদি পাহাড়ের উপর অবতীর্ণ করতাম, জাবাল অর্থ পাহাড়, যদি আমি পাহাড়ের মধ্যে অবতীর্ণ করতাম, পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে পাহাড় উড়ে যাইত। আমি পাহাড়ের উপর অবতীর্ণ করি নাই, এই কোরআন লাউহে মাহফুজের মধ্যে তার বাড়ি ছিল। আমার কালাম, আমি আপনি নবী, সমস্ত নবীদের শ্রেষ্ঠ নবী, সরদার নবী, সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুল আম্বিয়া, আমি আল্লাহ আপনাকে কোরআন শরীফ হাদিয়া দিয়ে দিলাম। জোরে বলি মারহাবা। আরেকটু বড় করে বলি মারহাবা। নারায়ে রিসালাত, পবিত্রতম ঈদে মিলাদুন নবী হযরত মাওলানা মুফিজুল ইসলাম আল কাদরি। ওই আল্লাহ আমাদেরকে বলেন, ইন্না, নিশ্চয়ই আল্লাহ তাআলা, ইন্নাল্লাহ ওয়া মালাইকা, আমি আল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহ তাআলা ও মালাইকা, বহু বচন, আমি ফেরেশতাদেরকে নিয়ে হু ইউসাল্লুনা আলান নবী, সাল্লুন মানে দুরুদ, সাল্লুন মানে দুরুদ শরীফ, সাল্লু মানে দুরুদ শরীফ। আমার আল্লাহ কয়, আমি আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে আমার বন্ধু নবীর উপরে দুরুদ শরীফ পড়তেছি। আল্লাহ পড়তেছে, পড়তে থাকবে, পড়তেছে, পড়তে থাকবে, বন্ধ হবে? আমার আল্লাহ ডাক দিয়ে কয়, ও জগতের মানুষ শোনো, তোমরাও, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, বেঈমানকে বলে নাই, কাফেরকে বলে নাই, ইহুদিদেরকে বলে নাই, নাসারাকে বলে নাই, মুসলিমকে বলে নাই। আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, যারা তোমরা আমি আল্লাহর দেখো নাই,
আমি আল্লাহ কি কেমন, আমি আল্লাহ কেমন ক্ষমতাধর, আমি আল্লাহ তোমরা দেখো না, লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আল্লাহরে তোমরা না দেখে ঈমান এনেছো, বিশ্বাস করেছো, গায়েবের প্রতি তোমরা ঈমান এনেছো, আমি আল্লাহ ছিলাম গায়েব, তোমরা দেখো নাই, এই জন্য আমি আল্লাহ তোমাদেরকে বান্দা বলে ডাক দেই নাই, আমি আল্লাহ তোমাদেরকে নাজ বলে সম্বোধন করি নাই, আমি আল্লাহ তোমাদেরকে প্রমোশন দিয়া, তোমাদেরকে সম্মান সুযোগ বাক্য দিয়া, আমি আল্লাহ তোমাদেরকে সম্মানিত করে ডাক দিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরাও আমার নবীর উপরে দুরূদ শরীফ পড়ো। নির্দেশ কার? কোন মাওলানার, কোন ইমাম সাহেবের, কোন বক্তার, কোন শাইখুল হাদিসের, কোন মুহাদ্দিসের, কোন তাফসীর কারকের, কোন প্রিন্সিপালের, কোন অধ্যক্ষের, কোন প্রফেসরের নির্দেশ কার? জোরে বলি মারহাবা। এই নবীর উপরে দুরূদ শরীফ পড়লে কি আস্তে না জোরে? মোহাব্বত নিয়ে না মোহাব্বত ছাড়া? একটু মোহাব্বত দিয়ে, নিজের শরীরের শক্তি দিয়া, যিনি সবচাইতে আমাদের আপন, ওই নবীকে একটু মোহাব্বত নিয়ে দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা, মাশাআল্লাহ, মাওলানা মুহাম্মাদ ওয়া আলা চিন্তা করে দেখো রে মন, রাতের গভীর নিশীতে, মরণকালের বন্ধু নাই রে, কে যাবে তোর সঙ্গেতে, আল্লাহুম্মা মুহাব্বতে মাওলানা মুহাম্মাদ ওয়া আলা কাফনের কাপড় পরতে হবে, এই কাপড় তো চলবে না, ধনী বলো গরিব বলো, আজরাইল কাউকে ছাড়বে না, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা। ছোট্ট একটা ঘটনা বললে না বললে আপনারা বুঝবেন না। আমার কামলেওয়ালা নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, খন্দকের যুদ্ধের ময়দানে খাল খনন করবেন, খন্দকের চতুর্দিকে খাল কাটবেন, খাল খাল, মরুভূমি, মরুভূমির মধ্যে পানির বড়ই অভাব, কিন্তু আমার কামলেওয়ালা নবী যুদ্ধের একটা কৌশল, যদি কাফেররা, আবু জাহেলেরা যদি আমাদেরকে আক্রমণ করতে আসে, খাল খনন করে খালের সাথে পানির যোগাযোগ করে দিব, যদি তারা খাল খনন করার পরে তারা খালো দিয়ে উইঠা আমগুলো যুদ্ধ করবে, খালের মধ্যে ফালাইয়া তাগরে ফিটামু। আল্লাহু আকবার, আরেকটু বড় করে বলে আল্লাহু আকবার। এটা যুদ্ধের কৌশল। আমার নবী সেনাপতি, আমার কামলেওয়ালা নবী খাল খনন করতেছেন। আমার ভাইরা, একজন নয়, দুইজন নয়, হাদিস শরীফের মধ্যে দেখা যায় 1450 মতান্তরে 1500 সাহাবী, বিশাল কাফেলা, তারা সবাই মাটি কাটার কাজে নিয়োজিত হয়ে গেছে। জোরে বলি মারহাবা, আরেকটু বড় করে বলি মারহাবা। আমগো দেশে জান না, মাটি কাটতে যায়, ট্রাকে মাটি কাটে, কত কষ্ট। এই বড় বড় টিফিন বক্সে করে ভাত নাই, জিগে কি কয়জনের? হুজুর একজনের। এতটি হুজুর, কামটা তো কষ্টের, মাটি কাটা কাম কষ্ট না?
কি কোন কষ্টের না? কত কষ্ট করি স্ত্রীরে খাওয়ায়, ছেলে মেয়েরে খাওয়ায়, ওরা তো বুঝে না কত কষ্ট করে এই যে টাকা পয়সা রুজি করে আনে, ঘরে আনে। এই জন্য এদেরকে স্বামী স্ত্রী, এই জন্য স্বামী তার স্ত্রীর ব্যথা বেদনা বুঝতে হবে, স্বামীও বুঝতে হবে, স্ত্রী বুঝতে হবে স্বামীর। কথা বলেন ঠিক কিনা? আমার কামলে ওয়ালা নবী পেট মুবারকের মধ্যে পাথর বাঁধা রাখছে, 3টা পাথর বাঁধা রাখছে রে। আমার নবী সাহাবীরা মাটি কাটে, বিশাল একটা পাথর পড়ছে। এই কোদাল দিয়া পাথর কাটা সম্ভব নয়। সবাই ফেল যায় কই ইয়া রাসূলুল্লাহ, যে দিক দিয়ে আমাদেরকে দেখাই দিলেন এই জায়গার মধ্যে বড় একটা প্রস্তর খণ্ড পাথর পড়ছে। নবী গো আমরা পারি না, এটা আমরা কূপ দিয়ে উঠাইতে পারি না, খণ্ড করতে পারি না। আমার নবী তাবাচ্চুম একটা মুস্কি হাসি দিয়া ডাক দিয়া গো সাহাবীরা রে কোদালটা দাও, আমার কাছে দাও। আল্লাহু আকবার। আমার কামলেওয়ালা নবী যেই মাত্র কোদালটা উপরের মধ্যে উঠাইছে রে, হযরত জাবের আমার নবীর পেট মোবারকের জামা মোবারক যখন আলোক হইছে, জাবের নজর করে দেখে রে আমার কামলেওয়ালা নবীর পেটের মধ্যে কোনো খানা নাই, পাথর বাঁধা রাখছে। আমার কামলেওয়ালা নবী একটা কূপ মারছে, কূপটা দেওয়ার সঙ্গে সঙ্গে ওই খন্দকের ময়দানের পাথরটা খণ্ড বিখণ্ড হয়ে গেছে। আল্লাহু আকবার। আরেকটি বড় করে আল্লাহু আকবার। আমার কামলেওয়ালা নবী ডাক দিয়া কইছে বিরারে, আমি নবী দামেস্কের সিংহাসন নিজে অবলোকন করেছি। আমার কামলেওয়ালা নবী পাথর কাইটা দিলেন, সাহাবীরা কাজ করলেন, খানা নাই, খেজুর একটা দুইজনা ভাগ করে খায়। এত মিল মোহাব্বত, পানি যদি একটু পায় সবাই একটু একটু করে সবাই পানিগুলি পান করে। আমার কামলেওয়ালা নবী পেট মুবারক পিঠ মুবারকের সাথে লেগে গেছে। আমার নবী ময়দান থেকে যায় না। যদি সাহাবীদের মধ্যে যদি খানা পিনার কথা আবার হয়, যদি তারা আবার খানা ওই দিকে, যদি তারা খানার দিকে যদি মুভ করে কোত্থেকে খানা আনবো, আমার কামলেওয়ালা নবী তাদেরকে নিয়ে কাজ করে। হযরত জাবের বাড়ির মধ্যে যাই গো বিবি গো, এ বিবি আমি আজকে নিজ চোখে দেখেছি রাহমাতুল লিল আলামিন পেট মুবারকের মধ্যে খানা নাই, পাথর বাঁধা রাখছে আমার নবী পেট মুবারকের মধ্যে। এরে বিবি আমি আমার নবীর একবেলা খানা খাওয়াইতে চাই। বিবি ডাক দিয়া গো স্বামী গো, ও স্বামী আপনি যদি নবীকে আমার বাড়িতে দাওয়াত দেন, আপনার বিবি তো আরো আগে খুশি হইয়া যাবে। আরেকটু বড় করে বলে সুবহানাল্লাহ। হযরত জাবের বিবি ডাক দিয়া কই স্বামী নবীকে দাওয়াত দিয়ে আসেন। কো দাওয়াত দিব, কি আছে বাড়ির মধ্যে? কই বিবি রে বাড়ির মধ্যে কি আছে? স্ত্রী ডাক দিয়ে কই স্বামী ছোট্ট একটা ছাগলের বাচ্চা আছে, আর ঘরের মধ্যে 200 পরিমাণ জবের গুঁড়ি, আটার গুঁড়ির মতো জবের গুঁড়ি আছে। তাহলে রুটি গুঁড়ি দিয়া রুটি বানাইবা, আর বকরিটা জবাই করে দিমু। এই বকরিটা জবাই করে দিলে বকরির গোস্তটা তুমি আমার নবীর জন্য বুনা করবা। আমার নবীর আমার বাড়ির মধ্যে আইনাবি, আমার নবীর পেট ভরাই খানা খাওয়াবো। আমার আপনার নবী ওই খন্দকের ময়দানের মধ্যে যাবে দাওয়াত দেয়, ইয়া রাসূলুল্লাহ আপনার সাহাবী জাবেরের গরিব আলয়ের মধ্যে আপনার দাওয়াত। আমার নবী জাবের দিকে তাকিয়ে আমার কামলেওয়ালা নবী দাওয়াত মঞ্জুর করেছেন। জোরে বলি মারহাবা। আরেকটু বড় করে বলি মারহাবা। জাবেরের দাওয়াত গ্রহণ করেছেন। জাবেরে মনে করেছে আমার নবীর সঙ্গে হয়তো 4-5 জন সাহাবী যাবে, জলিল কদর সাহাবী যারা, হযরত আবু বকর ওমর ওসমান এমনি ভাবে যারা সাহাবী আছে এদের মধ্যে কয়েকজন যাবে। সীমিত খাওয়া কি সীমিত। জাবেরের বাড়ির মধ্যে আইসা জাবেরের 2টা ছেলে
একটা ছেলে 8 থেকে 9 বছর বয়সের বড় ছেলেটা, আরেকটা ছেলে ছোট 4-5 বছরের বয়সের ছেলে। বড় ছেলেটারে নিয়ে হযরত জাবের বকরিটা জবাই করছে, চামড়াটা আলাদা করছে, নাড়ি বুড়িগুলি বের করে গোস্তগুলি সুন্দর করে পরিপূর্ণ করে দিলেন, বিবির কাজের জন্য সহযোগিতা করলেন। এবার হযরত জাবের খুন্দকের ময়দানে চলে গেলেন। হযরত জাবের ছোট ছেলেটা আয়েশা ডাক দিয়া কয়, ভাইয়া আমগো যে একটা বকরি আছে এটা কই? ছোট বাচ্চা বলা মানে খেলে না, ছাগলের চাউল লগে খেলে, ঠিক কিনা? হযরত জাবের ছোট ছেলেটা ডাক দিয়া কয়, ভাই আমগো যে একটা বকরির বাচ্চা ছিল এটা কই? কয় আব্বু জবাই কইরা দিছে। কয় কেমনে জবাই করছে? কয় আমি বুঝি না কেমনে জবাই করছে, আমি ধরছি আব্বু খঞ্জর দিয়া জবাই করে দিছে। কয় আমার বুঝে আসে না, তুমি প্র্যাকটিক্যাল দেখায়া দাও। হযরত জাবেরের ছোট ছেলেটা ঘর থেকে ওই ধারালো খঞ্জরটা নিয়ে আসছে, বড় ছেলের হাতের মধ্যে দিছে, বড় ভাইয়ের হাতের মধ্যে দিছে। এবার ছোট ছেলেটা জমিনের মধ্যে শুয়ে গেছে রে। হযরত জাবেরের বড় ছেলেটা কয়, আমি এখন কি করব? তুমি দেখাও আমাদের বকরিটা আব্বু কিভাবে জবাই কইরা দিছে। কার লাগিয়া কান্দ রে মন, কার লাগিয়া বান্দ, কার লাগিয়া কান্দ রে মন, কার লাগিয়া বান্দ, কেউ তো তোমার আপন হবে না, না না, যেজন হবে আপনা সে তো মদিনা। বলেন যেজন হবে এই দুনিয়ার আপনে যারা, আপনে যারা আজকে আছে কালকে নাই, দয়ার নবী মায়ার নবী আপন সদায়, আপন সদায়, এমন দরদি নবী যার নাই উপমা, এমন দরদি নবী যার নাই উপমা, যেজন হবে আপনা সে তো মদিনা। বলেন কার লাগিয়া কার লাগিয়া বান্দ, কার লাগিয়া কান্দ রে মন, কার লাগিয়া, কেউ তো তোমার আপন হবে না, না না, যেজন হবে আপনা সে তো মদিনা। নিজের জন্যে দয়াল নবী একটু কাঁদেন নাই, সদাই তিনি কেঁদেছিলেন উম্মতের মায়ায়, উম্মতের মায়ায়। নিজের জন্যে দয়াল নবী একটু কাঁদেন নাই, সদাই তিনি কেঁদেছিলেন উম্মতের মায়ায়, উম্মতের মায়ায়। এখনো কাঁদেন তিনি সোনার মদিনা, এখনো কাঁদেন তিনি সোনার মদিনা, যেজন হবে আপনা সে তো মদিনা। বলেন কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া মারহাবা, কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বান্দ, কেউ তো তোমার আপন হবে না, না না, যেজন হবে আপনা। কবর হাসর পুলছি রাতে কোনো আপন পাবি না, ঠিক কিনা? কবর হাসর পুলছি রাতে, পুলছি রাতে, পুলছি রাতে কোনো আপন পাবি না, যেজন পাবি সেজন হবে শাহে মদিনা, শাহে মদিনা। কবর হাসর পুলছি রাতে কোনো আপন পাবি না, যেজন পাবি সেজন হবে শাহে মদিনা, শাহে মদিনা। উম্মতের কষ্ট নবী সইতে পারে না, যেজন হবে আপনা সে তো মদিনা। বলেন কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বান্দ, কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বান্দ, কেউ তো তোমার আপন হবে না, না না, যেজন হবে আপনা সে তো মদিনা। জোর বলি মারহাবা, আরেকটু বড় করে বলি মারহাবা। আমার ভাইয়েরা বাবারা, হযরত জাবেরের বড় ছেলেটা
ছোট ভাইয়ের গলার মধ্যে যখন খঞ্জরটা চালাইছে, বাচ্চা মানুষ, চামড়াটা একটু পাতলা নরম, যে কাটা যাবে এটা তার উদ্দেশ্য ছিল না, সে যে জবাই হয়ে যাবে এটা তার উদ্দেশ্য ছিল না। ছোট ভাইয়ের আবদার রক্ষা করতে যাই এখন চালাইয়া দিছে। আল্লাহু আকবার বলে। এরে জাবের ছোট ছেলেটা জমিনের মধ্যে লাফালাফি করে। এই জন্য হযরত জাবেরের বিবি পাকের ঘরের মধ্য থেকে বুকের মধ্যে কলিজার মধ্যে একটা দর্পণ শুরু করে দিয়েছে। বাহিরে কি ঘটেছে, কি হয়েছে কেউ না জানলেও মা সন্তানের খবর জানে কি জানে না। এই জন্য আশেক বলে বিদেশে রাইজে যারো পুত্র মারা যায়, পাড়া পড়শি না জানিতে আগে জানে। মায় কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, হযরত জাবেরের বিবি গোদ থেকে বের হয়ে এসে দেখে ছোট ছেলেটার গলা কাটা, রক্তগুলি জমিনের মধ্যে গড়াইয়া পড়তেছে, এই বডিটা লাফালাফি করতেছে। বড় ছেলেটা চিন্তা করলো আমি কি করলাম, আমার বাইরে আমি জবাই করে দিছি, বাইরে দেখাইতে যাইয়া জবাই হইয়া গেছে। কারণ কোরআনের ফয়সালা হলো হত্যার বদলা হত্যা, কতলের বদলা কতল, এটা হলো কোরআনের ফয়সালা। আমি আমার ভাইকে জবাই করে দিছি, আমার কোরআনের ফয়সালা অনুযায়ী আমাকে তো জবাই করে দিবে। এই জাবেরের বড় ছেলেটা একটা দৌড় মারলো। মা জননী চিন্তা করলেন হাতের মধ্যে খঞ্জর, ছোট ছেলেটা ইন্তেকাল করেছে, যদি বড় ছেলেটাও মারা যায় আমি মা দুইটা সন্তানরে হারাবো। কথা বলেন ঠিক কিনা? আর একটু বড় করে বলে ঠিক কিনা? এই জন্য মায়ের মতো এত আপন আর কেউ। এই জন্য আশেক বলে ওই আমি যেদিকে আমার মাকে দেখি অন্য কিছু দেখি না, মায়ের মতো নয়। 10 মাস 10 দিন পেটে রাইখা কত কষ্ট পাইছে আমার মায়ে গো। ওরে সেই মায়ের কষ্ট দিলে, সেই মায়ের দুঃখ দিলে দুজকে তার ঠিকানা, মায়ের মতো নয়। আমি যেদিকে চাই আমার মাকে দেখি অন্য কিছু দেখি না, মায়ের মতো নয়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, হযরত জাবেরের বিবি বড় ছেলেটার পিছে পিছে দৌড়ায়, বাবা যাস না, দাঁড়াও দাঁড়াও। ছেলে মনে করছে আমি আমার বাইরে জবাই করে দিছি, আমার মা ধরতে পারলে আমার মা আমার আব্বার হাতে তুলে দিবে, আমার জবাই করে দিব। এই ভয়ে ছেলে দৌড়ায়, মা পিছে পিছে দৌড়ায়। এই ছেলেটা পাহাড় উপরের মধ্যে উঠে গেল। মা জননী চিন্তা করলেন ছেলেটা যদি মারা যায় আমি দুইটা ছেলে হারাবো। মা কষ্ট করে, মহিলা মানুষ পাহাড়ে উঠতে পারে না, কত কষ্ট করে সন্তানকে বাঁচানোর জন্য কত কষ্ট করে পাহাড়ে উঠছে। যেই মাত্র নজর করে দেখছে মাও পাহাড়ে উঠে গেছে, হযরত জাবেরের বড় ছেলেটা পাহাড়ের পাদদেশ থেকে নিচের দিকে একটা লাফ মারছে রে। ওই লাফের সঙ্গে সঙ্গে হযরত জাবেরের বড় ছেলেটাও ইন্তেকাল করেছে। বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ছেলে কয়জন? জবান খুলে বলেন কয়জন? এই দুইটা ছেলে এখন জীবিত না মৃত? কি কোন? জীবিত না মৃত? হাদিস শরীফের মধ্যে বলতেছে জাবেরের দুইটা ছেলে মৃত। এরে
ঈসা নবী যদি 500-600 পূর্বের কবরস্থানের সামনে যাইয়া যদি বলতো কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে জিন্দা হও, 400-500 বছর আগের মুর্দা জিন্দা হয়ে যেত। সুবহানাল্লাহ কোন আরেকটু বড় করে বলি সুবহানাল্লাহ। সে ঈসা রুহুল্লাহ কো, আল্লাহ তুমি আমার নবুয়তি কেন দিছো? আমার নবুয়তিটা তুমি লই যাও, আমার আখেরি জামানা নবীর উম্মত বানাও। সুবহানাল্লাহ কোন না আরেকটু বড় করে বলি সুবহানাল্লাহ। আমার নবীর মর্যাদা কম না বেশি? জোরে বলেন কম না বেশি? আরে বেটা নবীরা কয় আমার কেন তুমি নবী বানাইলে? আল্লাহ যেই নবী হাশরের ময়দানে সমস্ত নবীরা নাফসি নাফসি বলবে, আর আখেরি জামানার নবী বলবে রব্বি হাবলি ইয়া উম্মতি। ওগো আল্লাহ আমার উম্মতের কি উপায় হবে? ওগো আল্লাহ আমার উম্মতের কি অবস্থা হবে? ওগো আল্লাহ আমার উম্মতের জিম্মাদারিটা আমাকে দিয়ে দাও। জোরে বলি মারহাবা। আর একটু বড় করে বলি মারহাবা। আমার ভাইরা, হযরত জাবের বিবি বড় ছেলেটাকে কাঁধের মধ্যে কইরা বাড়িতে নিয়ে গেলেন। ভিতরে রুমের মধ্যে নিয়ে শোয়াইয়া উপরের মধ্যে চাদর দিয়া ঢাকনা দিয়া রাখছে। আল্লাহু আকবার। আর একটু বড় করে বলে আল্লাহু আকবার। ঢাকনা দিয়া রাখছে। জাবেরের বিবির খেয়াল হলো লা ইউমিনু আহাদুকুম, হাদিস শরীফ, লা ইউমিনু, বুখারী শরীফের হাদিস, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি, মুমিন হতে পারবে না, লা না ইউমিনু, মুমিন না, মুমিন হতে পারবে না হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি, ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না তুমি তোমার স্ত্রী, পুত্র, ছেলে, সন্তান, মা, বাবা, ধন দৌলত, এমনকি তোমার নিজের জীবনের চাইতেও আমি নবীকে অধিক বেশি বেশি ভালো না বাসবা, ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবে না। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে রিসালাত, মহাপবিত্রতম ঈদে মিলাদুন নবী হযরত মাওলানা হাফেজ মফিজুল ইসলাম আল কাদরি রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘামে, বলেন সাহাবীরা আতর বানায়। জানো মানো শোনো কেন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি, বলেন জানো মানো শোনো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। বাবা আরো শুনবানি নবীর সুন্দর কাহিনী, আরো শুনবানি নবীর সুন্দর কাহিনী, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নামে, বলেন জান্নাতের রুমে রুমে লেখা নবীর নামে, বলেন রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘামে, বলেন সাহাবীরা। উসদুনে হান্নানা একটা খেজুর গাছের নাম। আল্লাহু আকবার বলি। আমার নবী যখন মসজিদে নববীর মধ্যে খুতবা দিতেন, ছোট একটা মরা খেজুর গাছের হেলান দিয়া আমার নবী খুতবা দিতেন। আল্লাহু আকবার বলি। আর একটু বড় করে বলেন আল্লাহু আকবার। এই খেজুর গাছ যখন মিম্বার হলো, তখন খেজুর গাছটা আমার নবীকে এটা দাফন করে দাও। আল্লাহু আকবার। আর একটু বড় করে আল্লাহু আকবার। খেজুর গাছ মানুষের মতো কান্দা শুরু করে দিছে। সুবহানাল্লাহ কইতেন না? আমার নবী খেজুর গাছের ভাষা জানে কি জানে না? আমার নবী খেজুর গাছের ভাষা বুঝে কি বুঝে না? ক্ষমতা দিছে কে? জবান খুলে বলেন ক্ষমতা দিছে কে? এজন্য আশিক বলতেছে উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। নবীর বিরহে গাছ কাঁদিতে রহে, নবীর বিরহে গাছ
কাঁদিতে রহে, হতবাক হইল যত সাহাবায়ে কেরাম, বলেন হতবাক হইল যত সাহাবায়ে কেরাম, বলেন রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গামে, বলেন সাহাবীরা। সকলে বলি মারহাবা, আর একটু বড় করে বলি মারহাবা। আমি তার সামনে যেতে পারছি না, সুন্দর আলোচনা আরেকটা জায়গায় আরেক কোনো সময় হয়, অন্য এলাকায় যদি অন্য জায়গায় অন্য বাস যদি আবার দাওয়াত করা হয়, ইনশাল্লাহ পূর্ণাঙ্গ আলোচনা করবো, আল্লাহ যেন কবুল করে বলি আমি, কি বলেন? তারপর আমি লাস্ট একটা ফিনিশিং দিয়ে যাব, একটা ফিনিশিং দিব। তো তার আগে আমাদের প্রধান বক্তা চলে এসেছেন, আলহামদুলিল্লাহ বলি, আরেকটু বড় করে আলহামদুলিল্লাহ। ইনশাল্লাহ আমার পরে তিনি স্টেজে আসবেন, ইনি রেস্ট করতেছেন, আমার ভাই মাওলানা শফিকুল ইসলাম চাঁদপুরি সাহেব। আমরা সবাই খুশি না বেজার? জবান খুলে বলেন খুশি না বেজার? আমাদের এই মাহফিলটা প্রত্যেক বছর হোক, আমরা চাই কি চাই না? কে কে চান না আত্মলন চাই? মাত্র সন্ধ্যায় না কি রে ভাই? ভাই 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 লাকি মাইকের অপারেটর, আমি বাইকে আপনার জায়গায় আসার জন্য অনুরোধ করব। যদি এখানে আপনারা যদি উঠে বসা করেন মনে কষ্ট যাবে, অনুরোধ করব চলে আসেন ভাই। আমরা আমাদের মাহফিল আনতে জামিয়া কমিটি, স্বেচ্ছাসেবক বাহিনী যারা আছে, আমি সবাইকে উদাত্ত আহ্বান জানাবো, আমরা সবাই মাহফিলের মধ্যে চলে আসবো, আল্লাহ যেন কবুল করে বলি আমিন। আর একটু বড় করে বলি আমিন। আমি আলোচনাটা করব, একটু ফিনিশিং দিব। আমি চাচ্ছি আমাদের এই মাহফিলটা প্রত্যেক বছর হোক, আমরা সবাই চাই কি চাই না? সবাই জবান খুলে বলেন চাই কি চাই না? যারা যারা চাই হাতটা উঁচু করে একটু দেখাই দেই। নারাই তাকবীর, আল্লাহু আকবার, নারাই রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মহাপবিত্র ঈদে মিলাদুন নবী, জিন্দাবাদ জিন্দাবাদ, মহাপবিত্র ঈদে মিলাদুন নবী, জিন্দাবাদ জিন্দাবাদ। সকলে বলি মারহাবা। যদি চাই আমার বাবারা নগদে ৫,০০০ টাকা দেওয়ার মতন আছেন নিজকে মাহফিলে, একটা বাবা উঠতেন না। সবার কাছে অনুরোধ, আমি যদিও আপনাদের এখানে নতুন, আমি কিন্তু আপনাদের পাশেরই। গতকালকে একটা প্রোগ্রাম করেছে ফরিদগঞ্জ, বিশাল বিশাল প্রোগ্রাম, আলহামদুলিল্লাহ বলি। আমি ফরিদগঞ্জে কয়েকটা প্রোগ্রাম করি, তার মধ্যে গতকালকের প্রোগ্রামটা ছিল বড়, রাত্রে ২:৩০টার দিকে বাড়িতে আসছে। আসেননি বাবা চাচা? এখানে এদিকে তো আমগো দিকে তো কালেকশনের সময় উঠা বসা করে না, আপনি উঠলেন গেলে আমরা দিয়েন না, বইয়েন, বসেন। আর যদি দিতে আইতে চেষ্টা করতেন তাহলে আইয়েন, স্বাগতম। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। মন দে স্টপ হয়ে গেছে, কোনটা বুঝতাম কোন দে আইতে আছে, মন দে বন্দি গেছে, কি কোন? আসেননি বাবা? ৫,০০০ টাকা নগদে আসেননি কেউ দেওয়ার মতন যে হুজুর আমি ৫,০০০ টাকা দিব, অন্তর থেকে খাস করে দোয়া করব? আসেননি? কোনো মা সন্তান বিদেশে আছে, স্বামী বিদেশে আছে, কোন সন্তান বাবা বিদেশে আছে, আসেননি বাবা? যে আমি ইমরান ভাই, আমি আপনাকে অনুরোধ করবো আপনি মেহরবানি করে স্টেজে আসেন। আসেননি বাবা? ৫,০০০ টাকা দেওয়ার মতন নগদে। আঙ্গ ইমরান ভাইকে হুজুর আপনি কালেকশনে বেশি কষ্ট করেন না, কিলে জিগেলাম কেন? কয় হুজুর আমগো অনেক কালেকশন হয়ে গেছে। মারহাবা কোন? আরেকটু বড় করে বলি মারহাবা। আর আমি দেখলাম যে না, বুরগি 3টা মাহফিল করছে, 3টা মাহফিলে কালেকশন, আল্লাহু আকবার, লক্ষ লক্ষ টাকা, লক্ষ লক্ষ, আমাকে দুলাল ভাই আসলে লক্ষ লক্ষ টাকা। আশ্চর্য আর কি, আমি চাই 10,000, দিছে 20,000 নগদে। আমি চাইছি 10,000, মানুষ বুঝি কেউ চাইছে কি চাচা? হুজুর আইলে তো এখানে আসবো। চাচা বসেন, মাহফিলের সৌন্দর্যটা নষ্ট করেন না, অনুরোধ করব, বসেন। ও আচ্ছা 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 আচ্ছা, ইন্না লিল্লাহি জান জান জান। আনারুল্লাহ হুজুর, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। না, এই যে গুরুত্বপূর্ণ জায়গা যেতে হবে, কথা বলেন ঠিক কি না আমার বাবারা ভাইয়েরা?
ওই আমি মরে যাব তোমরা আমায় ভুইলা যাইও না, আমি মরে গেলে তোমরা আমায় ভুইলা যাইও না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। হায় হায় ঘরের বিবি, ঘরের বিবি ছেলে মেয়ে আছে যাহারা, জন্মের মতো বিদায় করে দিবে তাহারা। ঠিক কিনা বলেন? ঘরের বিবি ছেলে মেয়ে আছে যাহারা, জন্মের মতো বিদায় করে দিবে তাহারা। হায় হায় এত নিষ্ঠুর হবে মানুষ তা তো জানি না, হায় হায় এত নিষ্ঠুর হবে মানুষ তা তো জানি না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। হায় হায় টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি, সব কিছু পালাইয়া আজি একা যাইতেছি। বাবা কাল্লা রাখি যান। টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি, সব কিছু পালাইয়া আজি একা যাইতেছি। হায় হায় এখন বুঝলাম এই দুনিয়ার কেউ তো আমার নয়, হায় হায় এখন বুঝলাম এই দুনিয়ার কেউ তো আমার নয়। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। আমি চলে যাব তোমরা আমায় ভুইলা যাইও না, আমি মরে গেলেও তোমরা আমায় ভুইলা যাইও না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। হায় হায় তোমার আমার আপন কে একটু শোনো না, যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনা। ঠিক কিনা? তোমার আমার আপন কে একটু শোনো না, যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনা। হায় হায় ওই নবীজির কাছে চলো হইয়া দেওয়ানা, হায় হায় ওই নবীজির কাছে চলো হইয়া দেওয়ানা। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। জোরে বলে মারহাবা। আমার বাবার আগে আসেননি আগামী বছর মাহফিলের জন্য আমি 5,000 টাকা দিব, 10,000 টাকা দিব আগামী বছর। আসেননি কেউ বাবা? আসেননি দেওয়ার মতো? না যে নিয়ত করছেন যে হুজুর আমি 5,000 টাকা দিব আগামী বছর, 1 বছর পরে দিয়ে নগদটা বাকির মধ্যে লই গেলাম। আসেননি বাবা? হৃদয়বান আসেননি এরকম বাবা? এই মাদ্রাসাটার উদ্যোগে মাহফিলটা হয়, আসেননি বাবা? একটা বাবা নাই যে হুজুর আমি 2,000 টাকা দিই বাবা আগামী মাহফিলে, 3,000 টাকা দিব, 5,000 টাকা দিব? আসেননি দেওয়ার মতো? একটা বাবা নাই? একটা বাবা কি নাই? আসেননি বাবা? দেখি নবীর দুরূদ শরীফের মহব্বতে আসে কিনা একটু দুরূদ শরীফ পড়ে মহব্বত নিয়ে। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আসলে 2,000 টাকা দেন আগামী বছর, 2,000 টাকা কে দিবেন? 1 বছর পরে দিয়েন। আসেননি দেওয়ার মতো? নাকি যে নিয়ত করি আইছেন কালেকশন চাইলে দিতাম না, এরকম নিয়ত করছেন না? হ্যাঁ, হযরত জাবেরের স্ত্রী 2টা ছেলেরে নিয়ে শোয়াই রাখছে, উপরের মধ্যে কি চাদর দিয়ে ঢাকনা দিয়ে রাখছে। মোহাব্বত কার? সন্তানের চাইতো বেশি মোহাব্বত করতে হবে আমার নবীকে। কথা বলেন ঠিক কি না? এই জন্য তিনি তার সন্তানকে দাপন, তার সন্তানের উপরের মধ্যে চাদর দিয়ে ঢাকনা দিয়ে রাখছেন। রাহমাতুল লিল আলামিন, আমার বাড়ির মেহমান, আমার নবীকে মেহমানদারি করাবো। জোরে বলি মারহাবা। মাশাআল্লাহ। কি নাম রে মোনা? আমিনুল ইসলাম। তোমার আব্বা দিছে কেন না তুমি দিছো? আসেনি কেন তোমার বাবা? বাজারে। তোমার আব্বার নাম আমিনুল ইসলাম। নারে তাকবীর। ওই না আমরা তাকবীর দিত না, টাকাও দিত না, এটা কি হয় না? একটা তো দিবেন।
একদিকে আমার লগে থাকেন না। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত। জনাব আমার ভাই আমিনুল ইসলাম নগদে দিলেন 1000 টাকা। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আয় আল্লাহ, আমার ভাই আমিনুল ইসলাম তার সন্তানকে দিয়া আজকের এই নুরানি ইমানি মাহফিলের মধ্যে নগদে পাঠাইলেন 1000 টাকা। আল্লাহ আমার ভাইয়ের দানকে কবুল করো, জীবনের গুনাহ মাফ করো, বংশের কবর আযাব মাফ করো। আল্লাহ আমার ভাই আমিনুল ইসলামের দানের খবর সোনার মদিনায় নবীজির রওজা মুবারকে পৌঁছায়া দাও। আল্লাহ আমার ভাইকে লক্ষ লক্ষ কোটি টাকার মালিক বানায়া দাও। আল্লাহ পরিবারের সবাইকে তুমি খাস রহমত বরকত দিয়ে হেফাজত করো। আল্লাহ আমাদের প্রত্যেকের পক্ষ থেকে আল্লাহ আমিনুল ইসলাম ভাইকে দোয়া করে যায়। আল্লাহ আমার ভাইকে তুমি আল্লাহ মক্কা মদিনা না দেখাইয়া কাফনে ঢুকাইও না, আমিন। এরপরে কে দিবেন বাবা? বাকি নগদে বাকি আছেন নিজে। আমি কি নাম, কি নাম তোমার? কে দিবে? কত? নারে তাকবীর। এই চাচা, এই চাচা বসেন। 26 নাকি? নারে তাকবীর, নারে রিসালাত। জনাব মোহাম্মদ সাকিবুল হাসান সাব্বির, সাকিবুল হাসান সাব্বির, মাশাআল্লাহ। জনাব মোহাম্মদ সাকিবুল হাসান সাব্বির দিবেন 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ তাকে কবুল করো, জীবনের গুনাহ মাফ করো, বংশের কবর আযাব মাফ করো। আল্লাহ সাকিবুল হাসান সাব্বিরের মনের নেক মাকাসদগুলো পূরণ করে দাও। আল্লাহ কামাই রুজির মধ্যে বরকত দিয়ে দাও। বংশের মধ্যে যারা ইন্তেকাল করেছে কবর আযাব কিয়ামত পর্যন্ত মাফ করে দাও। সকলে বলে আমিন। এরপরে কে দিবেন? 1000 2000 আগামী বছর বানাবো। ওই যে আমার ভাই পকেটা দিতে আছে, মাশাআল্লাহ। ওই যে পকেট, ওই যে কিন মার মোবাইলে না চাইতে আছে। আর আমি দেখছেন নি এখন কোন মি যাইতাম কোনছে এখন। হ্যাঁ আছেন নি বাবা? এই কি নাম? এই যে হুজুর মুজিবুল হক, মসজিদের মুয়াজ্জিন, আমাদের মসজিদ মুয়াজ্জিন। মাশাআল্লাহ, মারহাবা। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। এই মসজিদের মুয়াজ্জিন কি নাম ভাইয়ের? মুজিবুল হক। জনাব মোহাম্মদ মুজিবুল হক সাহেব দিলেন মা বাবার নামে 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ তাকে কবুল করো, জীবনের গুনাহ মাফ করো, বংশের কবর আযাব মাফ করো। আল্লাহ আমার ভাই মসজিদের মুয়াজ্জিন হাসরের ময়দানে আমার কামলেওয়ালা নবী হাদিস শরীফের মধ্যে ঘোষণা দিয়ে দিয়েছেন, হাসরের ময়দানে আল্লাহ পাক মুয়াজ্জিনদের মাথা সকলের মাথার উপরের মধ্যে রাখবে। আমার আল্লাহ তাদেরকে এত সম্মানিত করবে, মানুষ জিগাবে তোমরা তো দুনিয়ার মধ্যে বাইটা ছিলা, খাটো ছিলা, কিন্তু আজকে তোমাদেরকে এত লম্বা লম্বা দেখা যায়। কারণ কি কয়, আমরা দুনিয়ার জমিনের মধ্যে মসজিদের মধ্যে দৈনিক 5 ওয়াক্ত নামাজের জন্য আমরা মানুষকে আযান দিয়েছি আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে। আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহ সর্বশক্তিমান বলে মানুষদেরকে আহ্বান করেছি নামাজের জন্য আসো, নামাজের জন্য আসো। এই জন্য আমার আল্লাহ আমাদেরকে হাসরের ময়দানে ঘাটটা লম্বা করে দিবে। জোরে বলে মারহাবা। আমার ভাই মজিবুল হক ওনার আব্বা আম্মার নামে দিলেন 1000 টাকা। আল্লাহ তাদেরকে কবুল করো, জীবনের গুনাহ মাফ করো, বংশের কবর আযাব মাফ করো। আল্লাহ আমার ভাইয়ের আব্বা আম্মার কবরে আল্লাহ আযাব দিও না। সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। বলেন কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। বলেন সোনার মদিনা বহু দূরে,
কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। রাসূল তুমি শোনো গো আমার ফরিয়াদ, চুমু খেতে বাড়িয়ে দাও নূরানি হাত। রাসূল তুমি শোনো গো আমার ফরিয়াদ, চুমু খেতে বাড়িয়ে দাও নূরানি হাত। আমার অন্তর গভীরে মদিনা আছে রে, অন্তর গভীরে মদিনা আছে রে, সেই মদিনা কবে যাব মনে মানে না রে। বলেন সেই মদিনা কবে যাব মনে মানে না রে। জোর বলে মারহাবা। খাদিজা ওই মজিবুল হকের হুতুর মারা গেছে।